প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং যোগজীকরণের প্রথম ক্লাসটা নিশ্চয়ই তোমরা ভালোভাবে করেছো। তো আমি আজকে যোগজীকরণের দ্বিতীয় ক্লাসে নিতে আসছি। তো গত ক্লাসে আমরা যোগজীকরণ সম্পর্কে ধারণা পেয়েছি, যোগজীকরণের ফর্মুলাগুলো সম্পর্কে জেনেছি এবং কয়েকটা ম্যাথ সলভ করেছি কীভাবে করতে হয়। তো স্টেপ বাই স্টেপ আমরা একটু কঠিন ম্যাথের দিকে যেতে হবে, আমাদের অনেকগুলো ম্যাথ আছে। তোমার নিজেরই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রথমে তুমি বই দেখলে বুঝতে পারবে যে শুরু থেকে ছোটো ছোটো ইন্টিগ্রেশন থাকবে, আস্তে আস্তে তোমার একটু জটিল ইন্টিগ্রেশনের দিকে যেতে হবে এবং সময় দিয়ে সেগুলো প্র্যাকটিস করলে তাহলে তোমার জন্য কোনো সমস্যা হবে না, তুমি খুব সহজভাবেই পারবে। তো আমি আজকে আরও কয়েকটা ম্যাথ দেখাবো। প্রথমে যদি বলি যে খুব সহজভাবে গত ক্লাসে তোমরা বলে ফেললা যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে 10x প্লাস সি। কেন 10x প্লাস সি ছিল? কারণ ddx অফ 10x মানে হচ্ছে sec স্কোয়ার এক্স। তাহলে আমরা যখন দেখি যে sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে, আমি যদি এভাবে মনে রাখতে পারি হ্যাঁ sec স্কোয়ার এক্স কার ডিফারেন্সিয়েশন 10x এর ডিফারেন্সিয়েশন, তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স মানে 10x প্লাস সি লিখে দেওয়া যাবে। কিন্তু এখন যদি বলি যে ইন্টিগ্রেশন 10x dx সমান কি, তাহলে একটু চিন্তা করে দেখো তো তুমি কি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ওই ধরনের কোনো ফর্মুলা শিখেছিলা যে যাকে ডিফারেন্সিয়েট করলে 10x আসতো সরাসরি, যেমন ddx অফ 10x sec স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স সমান 10x। কিন্তু ইন্টিগ্রাল 10x dx, এখন বলো তো দেখি সরাসরি কি কেউ বলতে পারবে যে হ্যাঁ আমি এরকম মুখস্থ শিখেছিলাম যে এটাকে ডিফারেন্সিয়েট করলে 10x আসে? মনে হয় না তোমাদের এভাবে মুখস্থ ওইভাবে ফর্মুলা যেটা শিখো তোমরা সেভাবে মনে আছে। কিন্তু তাহলে কি ইন্টিগ্রেশন 10x dx এর কি কোনো ফর্মুলা নেই? অবশ্যই আছে, এবং সেটা হচ্ছে ln sec x প্লাস সি। কেন ln বা ln sec x প্লাস সি সেটা আমি দেখাচ্ছি কিভাবে 10x dx কে ইন্টিগ্রেশন করলে ln sec x প্লাস সি আসে। এটাতে যাওয়ার আগে আমরা একটা ইন্টিগ্রেশন সম্পর্কে একটু ধারণা নেব, খুব সহজ। সেটা হচ্ছে এরকম, ধরো এফ অফ এক্স একটা ফাংশন আছে, খুবই মজার আর কি। সেটার ডিফারেন্সিয়েট পার্টটা ধরো উপরে আছে এফ ড্যাশ এক্স, এভাবে তোমাকে ইন্টিগ্রেশন করতে দিল। এফ অফ এক্স একটা ফাংশন, তার ডিফারেন্সিয়েট পার্টটা উপরে আছে, তাহলে তুমি সরাসরি লিখে দিতে পারবে যে ln এফ অফ এক্স প্লাস সি। আমি আবার বলছি, ধরো ভগ্নাংশ আকারে আছে, ইউ বাই ভি আকারে আছে, তুমি দেখতে পাচ্ছ যে তোমার নিচে আছে এফ অফ এক্স, সেটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা উপরে আছে, তখন তুমি কি করবা? সেটা ইন্টিগ্রেশন সমান ln এফ অফ এক্স প্লাস সি লিখে দিতে পারবে। তাহলে এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 10x dx করলে কি হয়। তাহলে আমরা দেখো 10x কে কি লিখতে পারি? sin x বাই cos x। এখন একটু খেয়াল করো, আমি এটার মতো করে সামনের দিকে প্রসিড হতে যাচ্ছি। তাহলে cos x আছে, cos x আছে, cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x হয়। cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়, কিন্তু উপরে আছে জাস্ট sin x। তাহলে আমি যদি একটা ধরো অ্যাডজাস্ট করে নিই, একটা বাইরে একটা মাইনাস দিলাম, এখানে একটা মাইনাস sin x দিলাম, নিচে একটা cos x দিলাম, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে এখন কি দেখতে পাচ্ছি? cos x আছে, cos x কে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা কোথায় আছে? উপরে আছে, মাইনাস sin x আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে একটু আগে শিখলাম যে ln দিয়ে নিচে যেটা থাকে, যে ফাংশনটা থাকে সেটা লিখলে চলে। তার মানে আমার কাছে বাইরে একটা মাইনাস থাকলো, আর এটার ইন্টিগ্রেশন যদি আমি করি, আমি দেখতেই পাচ্ছি cos x আছে, cos x এর ডিফারেন্সিয়েট পার্টটা উপরে আছে, তাহলে আমরা ln cos x প্লাস সি লিখে দিতে পারি। ইন্টিগ্রেশন উঠে গেছে, ইন্টিগ্রাল সাইন উঠে গেছে, তাহলে প্লাস সি দিব। এখন দেখো এটাকে আমি কি করতে পারি, যে ln আছে, তাহলে ln আছে, মাইনাসটাকে আমি cos x ইনভার্স আকারে লিখতে পারি।
পাওয়ারে চলে গেল। তাহলে এবার আমরা কি জানি, লন cos ইনভার্স, দ্যাট মিনস 1/cos x, 1/cos x মানে sec x প্লাস c। এটা হচ্ছে ইন্টিগ্রেশন tan x dx। ইন্টিগ্রেশন tan x dx সমান লন sec x প্লাস c। আমরা লন দিয়ে যখন লিখি সাধারণত আমরা অ্যাবসলিউট ভ্যালু বা পরম মানের সাইন ব্যবহার করি, কারণ তোমরা জানো যে লন এক্সের সাথে যে এক্সে যেটা থাকবে সেই এক্সটা এক্সের ডোমেন বা এক্সের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 0। লন 0 বা লন নেগেটিভ কোনো ভ্যালু সেটার কোনো মান আসে না, সেজন্য এক্ষেত্রে লনের পাশে যেটা থাকে সেটা সাধারণত গ্রেটার দেন 0 হয়। সেই গ্রেটার দেন 0 ধনাত্মক বিদায় এখানে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মানের সাইনটা ব্যবহার করতে হয়। লন থাকলে আমরা এটা লিখে থাকি সাধারণত। তাহলে দেখো, যদি ইন্টিগ্রেশন tan x dx সমান যদি লন sec x প্লাস c হয়, তাহলে ইন্টিগ্রেশন cot x dx সমান কি হবে? এটাও সেম, যে cos x বাই sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, সেজন্য এটা লন sin x প্লাস c হবে, লন sin x প্লাস c। এখন আমি আবার ম্যাথে চলে যাচ্ছি, সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। ধরো তোমাকে ইন্টিগ্রেশন করতে দিল ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx। তুমি কিভাবে করবে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx? তাহলে দেখো, আমরা সাধারণত 2 cos স্কোয়ার x এর ফর্মুলাটা আমরা ব্যবহার করি। 2 cos স্কোয়ার x মানে 1 প্লাস cos 2x। নিশ্চয় মনে আছে, একটু আগে লিখলাম যে 2 cos স্কোয়ার x সমান হচ্ছে 1 প্লাস cos 2x, 2 cos স্কোয়ার x। তাহলে এখানে আমি যদি ওইভাবে করতে চাই, ধরো cos টু দি পাওয়ার 4x আছে, এটাকে আমি 2 cos স্কোয়ার x হোল স্কোয়ার dx দিলাম। তাহলে অ্যাডজাস্ট করার জন্য এখানে 1/4 আমি দিব। ওকে, 4 আসতেছে, 4টা ক্যান্সেল করার জন্য 1/4 সামনে দিলাম। এবার তাহলে কি করা যায়? 1/4 থাকলো, 2 cos স্কোয়ার x 1 প্লাস cos twice x dx। এবার 1/4 থাকলো, 1 প্লাস cos twice x হোল স্কোয়ার, এটাকে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx লিখতে পারি। এখন তুমি তোমার চয়েস, তুমি চাইলে একসাথে ইন্টিগ্রেশনও করতে পারো, তুমি সেপারেটলি করতে পারো, তোমার যেটা ভালো লাগে। আমি এখানে আলাদা আলাদাভাবে করব। যেমন 1 আছে, প্রথমে 1 আছে, তাহলে 1/4 ইন্টিগ্রেশন, বাইরে dx আছে, 1 dx যে কথা, dx লিখলো একই কথা। তারপর ধরো 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x dx, মানে তিনটাকে আলাদা করে ফেলছি, আমি আলাদা আলাদাভাবে করব। বা 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার twice x dx। এখন খেয়াল করে দেখো যে তুমি যেগুলো সরাসরি করতে পারছো সেগুলো করে নিবা। যে ইন্টিগ্রেশন dx মানে কি x, তারপরে এখানে দেখো 2 এবং 1/4 সেটা হাফ হয়ে যাবে। তবে খেয়াল করে দেখো, cos twice x কে আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে কি আসে? sin x আসে। আর এখানে cos twice x আছে, তাহলে sin twice x আসবে। আর x এর সাথে যে সহগটা থাকবে সেটা দিয়ে ভাগ হবে, তাহলে এটা আসবে sin twice x বাই 2। দেখো, প্রত্যেকটা দুইটা আমি ইন্টিগ্রেশন করে ফেলছি ইনডেফিনিট ইন্টিগ্রাল, কিন্তু আমি প্লাস সি লিখছি না, এরকম বারবার প্লাস সি লেখার প্রয়োজন নেই। প্লাস, এখন দেখো এখানে এসে আবার তুমি একটু ঝামেলায় পড়ছো যে cos স্কোয়ার twice x আছে, এটা তো সরাসরি তুমি ইন্টিগ্রেশন করতে পারছো না। তাহলে আবার সেই আগের ফর্মুলার দিকে যাওয়ার চেষ্টা করব, যে 2 cos স্কোয়ার x যেরকম ছিল এরকম cos স্কোয়ার twice x আছে। তাহলে আমি এটাকে 2 cos স্কোয়ার
এক্স মিলানোর জন্য কজ স্কোয়ার টোয়াইস এক্স ডিএক্সকে লিখলাম, আর সামনে 1/4 যেটা ছিল সেটাকে 1/8 করে দিলাম। ক্লিয়ার? কজ স্কোয়ার টোয়াইস এক্স ডিএক্স আছে, আমার তো ফর্মুলা হচ্ছে 2 কজ স্কোয়ার এক্সের, তাহলে 2 একটা ভিতরে দিলাম এবং এদিকে 1/8 লিখে ফেললাম। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, x/4 প্লাস 1/4 সাইন টোয়াইস এক্স প্লাস 1/8। এবার দেখো 2 কজ স্কোয়ার টোয়াইস এক্স মানে কি 1 প্লাস cos 4x dx। খেয়াল করো 2 cos স্কোয়ার এক্স সমান ছিল 1 প্লাস cos 2x, তাহলে 2 cos স্কোয়ার টোয়াইস এক্স যখন হবে 1 প্লাস cos 4x হবে। এবার ওটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে x/4 প্লাস 1/4 সাইন 2x প্লাস 1/8। আবার এখানে খেয়াল করো প্রথমে 1কে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, 1কে ইন্টিগ্রেশন করলে x হয়, cos 4xকে করতে হচ্ছে, cos 4xকে করলে কি হবে sin 4x/4। করা শেষ, সব ইন্টিগ্রেশন করা শেষ, ইন্টিগ্রাল সাইন উঠে গেছে। এখন আমি এখানে প্লাস সি ব্যবহার করব। ক্লিয়ার? এবার আরেকটু সিম্পলিফাই যদি করতে চাই, যেমন ধরো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x/4 প্লাস 1/4 সাইন 2x প্লাস x/8 প্লাস 1/32 সাইন 4x প্লাস সি। তাহলে যেটা x/4 প্লাস x/8 আছে ওটার জন্য এই দুটা এক্সের যে দুটা টার্ম আছে সেটা একসাথে যদি করে ফেলি থ্রাইস x/8 আসবে প্লাস 1/4 সাইন টোয়াইস এক্স হবে প্লাস 1/32 সাইন 4x প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অত কঠিন কিছু না, 2 cos স্কোয়ার এক্স সমান 1 প্লাস cos টোয়াইস এক্স, এই ফর্মুলাটা জানা থাকলে তখন আমাদের ইন্টিগ্রেশনগুলো আমরা এই ইন্টিগ্রেশনটা আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করলে দেখা যাবে একসময় গিয়ে মিলে যাবে। এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। এখন আরেকটা ম্যাথ দেখো, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। দেখো সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স, ত্রিকোণমিতির ফর্মুলা জানা থাকতেই হবে, ভালো নলেজ থাকতে হবে। সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স এভাবে আছে। আমরা কি জানি, আমরা জানি কি যে 2 সাইন এ কজ এ বা 2 সাইন এক্স কজ এক্স সমান কি সাইন টোয়াইস এক্স। 2 সাইন এক্স কজ এক্স সমান সাইন টোয়াইস এক্স, এটা তোমরা জানো, এটাই এখানে আমি ব্যবহার করব। তাহলে দেখো সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স এভাবে আছে, আমি এটাকে যদি 2 সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার লিখে ফেলি তাহলে আমার অ্যাডজাস্ট করার জন্য কি হবে, এখানে একটা 4 আসতেছে বিদে সামনে 1/4 দিতে হবে। ক্লিয়ার? 2 সাইন এক্স কজ এক্স সাইন টোয়াইস এক্স, তাহলে 2 সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার করলাম, সেজন্য আমরা বাইরে একটা 1/4 দিয়ে দিলাম। এখন 1/4 থাকলো, 2 সাইন এক্স কজ এক্স মানে হচ্ছে সাইন টোয়াইস এক্স আর উপরে একটা স্কোয়ার আছে, তাহলে এটা হবে সাইন স্কোয়ার টোয়াইস এক্স ডিএক্স। এখন দেখো আবার সাইন স্কোয়ার টোয়াইস এক্স আছে, তোমরা ফর্মুলা জানো না, এই যে 2 সাইন স্কোয়ার এক্স আমরা ফর্মুলা জানি 1 মাইনাস কস টোয়াইস এক্স। 2 সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস কস টোয়াইস এক্স। তাহলে এখানে একটা 2 মিসিং, একটা 2 প্রয়োজন আছে, সে 2 প্রয়োজন আছে বিদায় আমি এখানে 1/8 দিলাম, 2 সাইন স্কোয়ার টোয়াইস এক্স ডিএক্স লিখলাম। এখন আমরা ফর্মুলাতে চলে যাচ্ছি আবার, যে 2 সাইন স্কোয়ার এক্স সমান যদি 1 মাইনাস কস টোয়াইস এক্স হয় তাহলে 2 সাইন স্কোয়ার টোয়াইস এক্স সমান কী হবে
1 মাইনাস কস 4x, ক্লিয়ার? 2 sin স্কোয়ার টোয়াইস এক্স 1 মাইনাস কস 4x। এভাবে এনে এখন আমরা কি করব, আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে 1/8 থাকলো, 1/8 থাকলো, 1কে ইন্টিগ্রেশন করলে x হয়, আবার মাইনাস থাকলো cos 4x-কে করলে কি হয়, sin 4x/4, sin 4x/4 করা শেষ, ইন্টিগ্রেশন করা শেষ, ইনডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে আমরা একটা প্লাস সি লিখব, এখানে অ্যান্সারটা লিখে দিলে চলবে। ঠিক আছে, আবার বলছি, sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স আছে, আমাদের ফর্মুলা মুখস্থ আছে, আমরা জানি 2 sin x cos x সমান sin twice x। তাহলে একটা 2 দিলাম, হোল স্কোয়ার লিখলাম, এখানে একটা 4 আসলো, অ্যাডজাস্ট করার জন্য সামনে 1/4 দিলাম। এবার এটাকে sin স্কোয়ার টোয়াইস এক্স আসলো, আবার আমাদের ফর্মুলার জন্য কি প্রয়োজন হয়, 2 sin স্কোয়ার এক্সের প্রয়োজন হয়। তাহলে 2 একটা আনলাম, সেজন্য এটা 1/8 হয়ে গেল। এবার 2 sin স্কোয়ার এক্স সমান যদি 1 মাইনাস cos টোয়াইস এক্স হয়, তাহলে 2 sin স্কোয়ার টোয়াইস এক্স সমান হবে 1 মাইনাস cos 4x। এবার আমরা ইন্টিগ্রেশনটা করব, 1কে করলে x আসবে, cos 4x-কে করলে sin 4x/4 হবে। ইনডেফিনিট ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন করা শেষ, প্লাস সি দিব। দেখো এখন যদি আরেকটা ম্যাথ একটু অন্যভাবে যদি থাকে, যেমন ধরো tan sin ইনভার্স এক্স, tan sin ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই ধরনের ম্যাথগুলো আমরা কীভাবে করব? তুমি যে এগুলো আমরা একটা ধরে ঝ্যাট ধরি বা যেভাবে ধরে সলভ করব, এটা করতে যখন তুমি অভ্যস্ত হবে, এই ধরনের ম্যাথ তুমি ওইভাবে করার চেষ্টা করবে এবং তুমি অভ্যস্ত হয়ে যাবে। না হয় তুমি এমনিতে ইন্টিগ্রেশনগুলো করাটা অনেক কঠিন হবে, তোমার চোখে ভাসবে তুমি কোনটাকে তুমি ধরবে। যেমন দেখো এখানে tan sin ইনভার্স এক্স ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আছে। এসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরি, খেয়াল করবা, ধরি sin ইনভার্স এক্স সমান হচ্ছে জেড, কথার কথা sin ইনভার্স এক্স সমান হচ্ছে জেড ধরলাম। তোমার এর পরের কাজ হচ্ছে সব ভেরিয়েবলের সাপেক্ষে, চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেলা। যেমন ধরো sin ইনভার্স এক্স আছে, দি ডিএক্স অফ sin ইনভার্স এক্স, এক্সের সাপেক্ষে যখন আমরা sin ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করি, আমরা কি জানি, আমরা জানি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ডি ডিএক্স অফ sin ইনভার্স এক্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এক্সের সাপেক্ষে করলাম, সেজন্য এখানে একটা ডিএক্স লিখবো। আবার জ্যাডকেও আমি কি করছি, ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে ডিজেড লিখব। ওকে, এই কাজটা অভ্যস্ত হয়ে যাবে তোমরা, যে sin ইনভার্স এক্স আছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ডিফারেন্সিয়েট করে ডিএক্স লিখবো, সমান জ্যাডকে ডিফারেন্সিয়েট করছি, ডিজেড লিখব। তাহলে আমাদের অঙ্কগুলো সহজ হবে। যেমন এই যে এখানে এসে এবার দেখো tan sin ইনভার্স এক্স ডিভাইড বাই 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আছে। তাহলে tan এর সাথে এখন sin ইনভার্স এক্স মানে কি জেড হবে, আর ডিএক্স বাই এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো ডিজেড। দেখো এখন কত সহজ হয়ে গেল, এতবার ইন্টিগ্রেশনটা হয়ে গেছে tan z dz। তো tan z dz এর ইন্টিগ্রেশন করলে তো আমরা শিখলাম ln sec z প্লাস সি, ln sec z প্লাস সি। কিন্তু এখানে অ্যান্সার দিলে হবে না, কারণ z আমরা ধরে নিয়েছিলাম, আমরা sin ইনভার্স এক্স এর পরিবর্তে z ধরে নিয়েছিলাম, সেটা z এর মানটা আবার এখানে বসাতে হবে। তাহলে ln sec sin ইনভার্স এক্স প্লাস সি, এই হচ্ছে আমাদের ম্যাথ, খুব সহজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক সময় নিজের প্রয়োজনে ম্যাথে সলভ করার ক্ষেত্রে আমরা ধরে করব, একটা কাকে তোমার ঝ্যাট ধরতে হবে সেটা তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। এই যে sin ইনভার্স এক্সকে ধরলে তখন ডিফারেন্সিয়েট করলে দেখা যাবে যে এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি, তখন ইন্টিগ্রেশনটা একটু সহজ হয়ে যাবে। ইন্টিগ্রেশনটা করব, ঝ্যাটের মানটা আবার রিপ্লেস করব, এটা হচ্ছে আমাদের কাজ। ধরো আমি এই টাইপের আরেকটা ম্যাথ যদি তোমাকে দেখাই, যেমন ইন্টিগ্রেশন tan x বাই ln cos x dx, এটা তোমাকে করতে দিল, তুমি কিভাবে করবে?
যেমন দেখো এটাও দেখলে বোঝা যাচ্ছে তুমি যদি লন কজ এক্সকে ঝ্যাট ধরো, লন কজ এক্সকে যদি তুমি ঝ্যাট ধরো, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হয়? প্রথমে লন কজ এক্স মানে লন এক্সকে করলে 1/x হয়, মানে এখানে কজ এক্স আছে বিধে 1/cos x হবে না, যে 1/cos x। তারপর কি করতে হয় ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে? কজ এক্সকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। কজ এক্সকে করলে কি আসে? -sin x। আর ডিএক্স তো লিখতে হবে, এটা তো আগের অঙ্কেই বলেছি, একটা ডিএক্স লিখতে হবে, আর ঝ্যাডের জায়গায় কি লিখবো? ডিজেড লিখবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? -sin x/cos x, দ্যাট মিন্স -tan x dx সমান হচ্ছে ডিজেড। তাহলে এখান থেকে পাচ্ছি tan x dx সমান হচ্ছে -dz। ওকে, এবার তুমি এখানে আসো, খেয়াল করো tan x dx এর পরিবর্তে তুমি কি পাচ্ছ? -dz। আর লন cos x মানে তুমি কি ধরলা? z। কত সহজ, খেয়াল করো, মাইনাসটা বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন dz/z, ওই যে 1/x dx মানে কি লন x ছিল, তাহলে 1/z dz সমান কি হবে? লন z হবে বা ln z হবে, তাহলে ln z + c। তো আমাদের কাজ কি? ফাইনালি জেডের মানটা আবার কী করতে হবে? বসাতে হবে। তো জেড সমান ছিল লন cos x + c। এই হচ্ছে আমাদের ম্যাথ। ঠিক আছে, আশা করি তোমরা এই টাইপের ম্যাথগুলো বুঝতে পেরেছো। সময়ের স্বল্পতার কারণে আর সামনের দিকে এগোতে পারছি না, আরও কিছু ম্যাথ করতে হবে এই রিলেটেড। তারপরে নেক্সট ক্লাসে আমরা অন্য নিয়মে যাওয়ার চেষ্টা করব। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। থ্যাংক ইউ।